বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখন 2024, স্বাধীনতার পরের 53টা বছর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন সবাই মুসলিম মায়ের সন্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবাই মুসলমান মায়ের সন্তান। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া এই কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতেন, এই দেশে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি লটারি, যৌতুক, মানুষ খুন, সন্ত্রাস, হত্যা, সন্ত্রাস, গুম, এগুলো থাকতো না। কিন্তু 53 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছেন, তারা এই কোরআন দিয়ে দেশ পরিচালনা না করবার কারণেই সারা বাংলাদেশ থেকে একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট যে তারা করতে পারেন নাই। আবারও হয়তো কেউ কেউ আপনাদের সামনে আসবে, আমাদেরকে আপনারা একটু সুযোগ দেন, আমরা উন্নয়ন করব। এখন আপনাদের প্রশ্ন করা দরকার, আপনারা তো ছিলেনই, তখন করেন নাই কেন? 1, 2, আপনাদের কথা মানতে রাজি। আপনারা বলেন আপনাদের দলের ভিতরে কোনো দুর্নীতিবাজ নাই, তাহলে আমরা আপনাদেরকেই বেছে নেব। এরপর জিজ্ঞাসা করুন, আমরা আপনাদেরকেই বেছে নেব। বলেন আপনাদের দলের ভিতরে কোনো নেশাখোর নাই, যারা ফেন্সিডিল খাইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। আপনারা বলেন আপনাদেরকেই বেছে নেব। আপনাদের দলের সমস্ত নেতা কর্মীরা নামাজ পড়ে, এটা আপনারা বলেন আপনাদেরকেই বেছে নেব। আপনারা যদি আল্লাহকে ফাঁকি দিতে পারেন, জনগণকে ফাঁকি দেওয়া আপনাদের কোনো ব্যাপারই না। কথা বলে দেখে না? সেই জন্য আমরা 53টা বছর দেখলাম কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করলো না। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হলে হবেটা কি? হবেটা কি? আল্লাহ সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে জানায় দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, তার মানে কোরআনের রাজ কায়েম করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহর আওয়াজ দিবেন না? কি বরকতের দরজা খুলে দেব? সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে আমি জানায় দিচ্ছি, শুনুন, বৈষম্য থাকবে না, বেকারত্ব থাকবে না। কেমনে? সৌদি আরবে খনি 5টা, আমরা পাইপ ঢুকেলে পানি পাই, ওরা পাইপ ঢুকেলে তেল পায়। আমরা জমিন খুঁড়লে কাদামাটি পাই, ওরা জমিন খুঁড়লে স্বর্ণ পায়। আমরা এখানে আমাদের কিছুই নাই, আর তাদের এত কিছু। তাদের আছে তেল, তাদের আছে স্বর্ণ, তাদের আছে গ্যাস, তাদের আছে কয়লা, তাদের আছে পাথর। 5টা খনি। আমাদের এই বাংলাদেশের মাটির নিচে খনি হলো 7টা। কয়টা? 7টা। তার মধ্যে আমার পীরগঞ্জেই 2টা। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। আবু সাইদের কবর কয়লার খনির উপরে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এই কয়লার খনি উত্তোলনের কাজ যদি শুরু হয়, বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। এত বিশুদ্ধ উন্নত মানের কয়লা আমার থানায় মজুদ।
আমার থানাতে আর একটা খনি, লোহার খনি, দুইটা খনি আমার থানায় থাকার কারণে হিংসায় আপনারা সুবহানাল্লাহ বললেন না। কারণ আপনার থানায় খনি, সুবহানাল্লাহ আপনি বলেন, আমরা কেন বলবো? তাই তো, এই হিংসা করে কোনো লাভ নেই। আমার থানায় দুইটা খনি, 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেন। এই খনির কাজ উত্তোলন শুরু হলে আমার দেশে বেকারত্ব থাকার কথা ছিল না। 2, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্যাসের খনি। 3, আমার দেশের মাটির নিচে ঠাকুরগা পঞ্চগড়ে গতকালকেই আমার প্রোগ্রাম ছিল, ঠাকুরগাঁয় গিয়েছিলাম, সেখানে পঞ্চগড়ে দেবীগঞ্জে আমার প্রোগ্রাম ছিল। আমি সেখানে বলেছি আপনাদের এলাকার পাথরের খনি, এখান থেকে পাথর তুলে দেশের ব্রিজ কালভার্ট নির্মিত হচ্ছে, বড় বড় পাথরগুলো ট্রাকে তুলে, আর ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেওয়া হয়। এই পাথরগুলোই 5 থেকে 7 বছরের মধ্যে বড় পাথরে পরিণত হয়ে যায়। পাথরের খনি আমার দেশে। এরপরে লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। ঠাকুরগাঁর হরিপুর থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল উঠত। আল্লাহ তাআলা আর একটা তেলের খনির সন্ধান দিয়েছেন সিলেটে, সেখান থেকে 600 ব্যারেল করে ওঠে। এই 500 আর 600, 1100 ব্যারেল তেল দিয়ে দেশ চলবে না জন্য সেন্ট মার্টিন দ্বীপের নিচে আমার আল্লাহ তাআলা বাংলাদেশের সীমানায় বিশাল বড় একটা তেলের কূপের সন্ধান দিয়েছে। এরপরে পার্বত্য চট্টগ্রাম, এই যে আন্দোলন চলছে না, কারা? এই ইসকন। এরা কেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়? এই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। এবারে হিসাব মিলান, তেল, গ্যাস, কয়লা, পাথর, ইউরেনিয়াম, স্বর্ণ, আর একটা হচ্ছে আর একটা লোহা। তেল, স্বর্ণ, তেল, গ্যাস, কয়লা, লোহা, পাথর, ইউরেনিয়াম, 7টা খনি আমার দেশে। আচ্ছা বলেন তো, সৌদি আরব থেকে কেউ বাংলাদেশে চাকরি খুঁজতে আসে কেন? ওখানে তারা কোরআনের আইন চালু করেছিল। আল্লাহ জমিনের নিচের বরকতের দরজা খুলে দিয়েছেন। ওটা 1400 বছরের আগের নিউজ। এখনকার নিউজ শোনেন। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 2 দেশ 40 বছর যুদ্ধ করে আফগানিস্তানকে তামা করে সব লুটপাট করে নিয়ে চলে গেছে। ওরা চলে যাওয়ার পর আফগানিস্তানের মুজাহিদেরা আফগানিস্তানে কোরআনের আইন চালু করেছে। কোরআনের আইন চালু করার মাত্র 2 মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের মাটির নিচ থেকে পান্নার খনি আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। পান্না কি? জীবনে নাম শুনলাম হয়তো আজকেই। পান্না হীরার চাইতেও দামি। বিশ্বের অর্থনীতিবিদরা বলেছেন, আপনার যদি বিশ্বাস না হয় আজকে আপনি 3G সেটে সার্চ দেন আফগানিস্তানে পান্নার খনি, দেখেন সেই পান্নাও দেখতে পারবেন, এটা আপনারা দেখতে পারবেন। অর্থনীতিবিদরা বলেছে যে আফগানিস্তান অল্প সময়ের মধ্যে বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহু হাক্কান, আমার ওয়াদা সত্য এবং সঠিক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ারের চাবি আমার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি। সেই আল্লাহ সূরা আরাফের 96 নম্বর আয়াতে জানায় দিলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমাকে ভয় করে, তার মানে আমার কোরআনের বিধান কায়েম করে, আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেব। আচ্ছা বলেন তো ভাই, যিনি সাইকেল চালাতে পারেন তিনি কি সাইকেল ব্রেক করতে পারেন না?
মাটির নিচে খনিজ সম্পদ বানাইছেন কে? ওখানে বেরেক করে রাখছেন কে? শর্ত পূরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনের সমাজ চালু করেন, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। তিনি ওয়াদা খেলাপ করেন না। আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেবেন। এটা তো জমিনের বরকতের দরজা, 60টা খনি উপরে তুলে দিয়া বরকতের দরজা যদি খুলে দেন, কি খাবেন, কি পড়বেন? আপনাদের অভাব থাকবে না, বেকারত্ব থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না। যদি কোরআনের সমাজ কায়েম হয়, আমাদের রহমতের দরজা খুলে যাবে। আমি সৌদি আরবে ছিলাম 2004 সালে। সেখানে আমি দেখেছি, আমি তায়েফে কীটনাশক ঔষধ ব্যবহার করা হয় না। তায়েফে সেচ প্রকল্প দিয়ে পানি সেচে আবাদ করা হয় না। তায়েফের জমিতে আবাদ, যখন বৃষ্টির প্রয়োজন, এক টুকরো মেঘ উড়ে আসে, পরিমাণ মতো বৃষ্টি দিয়ে চলে যায়। ওই বৃষ্টিতেই কীটনাশক ঔষধ সার যা দরকার আল্লাহর রহমত নাজিল হয়। সে কি তায়েফের জমিনের ফসল উৎপাদন হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে সে আল্লাহ এখনো আছেন না নাই? সন্দেহ আছে কি?